আগে মানুষ আসিল মাছে ভাতে বাঙালি, আর এখন হইছে কে কে কুকে বাঙালি। কে কে কুকে কে কে কুকে শুনলেও ভালো নেই। এমন জাদু দেখাম পাবলিকও হাওয়া থাকবে। জাদু দেখাবো? ওই এটা করে কোনদিন মনে মনে খুবই শালা। উল্টাও আর করবে না, দেখবেন। তাই নাকি? করে না, করে না, পড়ে গেল, পড়ে না কেন? গোয়া মারা খাই না কেন? পড়ে না কেন? পড়ে না। জাদু দেখাবো আছে। এইটা হইতাছে আগারগাঁও কেকের বাজার। এইখানে সব জাদুঘরের মেলা। হয়তো কেউ নাচে গাইয়ে সার্কাস দেখায়, আবার কেউ ম্যাজিক দেখায়। আপনাদের একটা ছোট্ট ম্যাজিক দেখাবো, দেখবেন? জাদু দেখাইছে জাদু। কারণে জায়গা বানানো। পিছনের বাচ্চানার দিকে খেয়াল করেন, আল্লাহু আকবার, মালা থাকবে, আল্লাহু আকবার। কেক পয়রা দেওয়ার পরে কয় কেক খাইয়া ভিডিও বানাই, হয়নি করা পোস্ট। আগারগাঁওয়ের কেক লাগো কর্মু আজকার রুস্ট। ওস্তাদ বাহ, কি সুন্দর কবিতা। আরে বেড়া তোর কবিতা থু, থালা লয়ে বই রুষি এখনো খাওন দিতেছে না। হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? আরে হ, খুব কষ্টে আছি, এখনো খাওন দিতেছে না। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। হ, কেক কেক কই দেন। বাংলাদেশে জাতীয় খাওন এখন কেক কেক। এইটা আবার কি খাওন? জাতীয় খাওন আইন পরিচয় করে দিতেছি। এইটা হইছে আগারগাঁও কেক বাজার। উনি হইছে সিমিয়াপু আর জাকির ভাই, বাইরে কেক বিক্রেতা। আমি জাকিরের বোন ইসরাত। আর এইটা হইতাছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, হুদাই ফল ফারে। ছাগল বললে কথা, সে তো আর স্কুলে গিয়ে লেখাপড়া শিখে নাই। এখন তাইলে আসল ঘটনা বলি। বলো বাবাজি। এই জায়গায় কেক বিক্রি করতেছে ফাইন নাইস টু গুড, কিন্তু এই বালা সুন্দর পরিবেশটা নষ্ট করে ফেলাইতেছে কতগুলা আগাছা মার্কা হলুদ সাংবাদিকেরা। কাম নাই কাজ নাই, মোবাইল একটা লইয়া সারা দিন হ্যাগো খুমার উপরে দইয়া এতিমের মতন করে খাড়ায় থাকে। কেরা কুসুমকা বাল ছিঁড়া টাল দিব, কোন ব্যবসায়িকের কেক নষ্ট করে গুয়া মাইরা এর মিলিয়ন ভিউ নিব, সারাক্ষণেই দান্দায় থাকে। দেখছেন নি হগু না কেমনে দোয়া করে গরু মরণের লেগে। ফেলে দেন, নাহলে তো মিলিয়ন হবে না। আরে ফেলে দেন। আপনার তো 800 টাকা, এইটা হইছে আপনার ব্যবসা, এইটা হইছে আপনার রিজিক। আর এই কেকটারে হালাইয়া আপনার ক্ষতি কইরা হেরা যে ভিউরা কামাইবো, এইটা হইছে হ্যাগো রিজিক। আরে ভাই, আপনি যত কষ্টই গরু লাইলা পাইলা বড় করে না কেন, হিয়াল কুত্তায় গোস্ত খাও লাইগা গরু মরার দোয়া করবই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।